হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে। আর এই দেখো, আমি বাড়ি এসেই বিকালবেলা কাচাকুচি করে নিয়েছি। আর গাছগুলোও অনেক দিন জল পায়নি, দুদিন, ওই জন্য ছাদে এসে গাছে জল দিতে এলাম। আর গাঁদা ফুলগুলো দেখেছো অনেকগুলোই ফুটে গেছে, চন্দ্রমল্লিকাগুলোও এবার ফুটবে এরকম ব্যাপার। আর গাছগুলো জল পেয়ে শান্তি। আর দেখেছো আমার গাছ কে ছিঁড়ে দিয়েছে, উবড়ে ফেলে দিয়েছে। আমি কালকে সকালবেলা বাড়ি গিয়েছি। এবার আমার একটু অসুবিধা ছিল, তাই আমি ফিরতে পারিনি, মায়ের বাড়ি থেকে গেছি। মা বললো থাক, থেকে যা, আজকে তোকে বাড়ি যেতে হবে না। এবার আমি দুপুরবেলা খেয়েছি, খেয়েই আমি 2টোর ট্রেনে বাড়ি এসেছি। এসে ছাদে জল দিতে গেছি। আমি দেখছি যে এবার যাই ছাদে জল দিতে, কারণ কালকে তো বাড়ি ছিলাম না। এসে দেখছি, তোমরা তো দেখলে, আমার গাঁদা গাছগুলো পাতাগুলো তো খেয়ে নিয়েছে, উল্টে না ছিঁড়ে দিয়েছে জানি না। উল্টে দেখছি আমার গাঁদা গাছগুলো সুন্দর হয়ে গেছিলো, বড় বড়, এখন দেখছি সব নিচে পড়েছিল। আমি বাড়ি এসে ওগুলোকে আবার বসিয়েছি, জানি না গাছগুলো হবে কি। আমি এই কারণে জানো তো গাছ বসাতে চাই না। আমি আগে অনেক গাছ বসাতাম, তখনও তাই ন্যায় আমার ডালিয়া ফুল হলে কেউ ছিঁড়ে দিত, ন্যায় কেটে দিত। কে করতো আমি জানি না, আমি আজও জানি না। ওরকম কেটে ফেলে দিত, ন্যায় গাছগুলোকে মুজড়ে দিত। আমি যখনই বাবার বাড়ি যেতাম তখনই আমার সাথে এরকম করতো। আবার দেখো এই গাঁদা গাছগুলো এরকম হয়েছে, আবার এবার হলো। আমি আর গাছ বসাবো না, এত যত্ন করি গাছগুলোতে। আমি সোনা স্কুল যেত না যখন, ওকে ঘুম পাড়িয়ে আমি গাছের যত্ন করেছি, সার দেয়া, ওষুধ দেয়া, মাটি বাছানো। এমনকি আমার বর আমাকে বলতো আমি নিয়ে যাবো না, তুমি তোমার নিজের টব কিনে আনো। আমি একা ও বাজার থেকে টব নিয়ে, এরকম হাতে যন্ত্রণা হতো, টব নিয়ে এসে রিক্সা করে বাড়ি এসেছি, এরকমও দিন গেছে। আর সেখানে যদি এরকম গাছগুলো হয় খুবই কষ্ট হয়। আমি আর গাছ বসাবো না, খুব মন খারাপ হয় জানো তো। যত্ন করে তাকে এরকম বড় করছি, এরকম ক্ষতি হয়ে গেলে আর সে মনটাই ভেঙে যায়। মনটা খারাপ বলে সোনার বাবা আমার জন্য এই চেপসি থেকে খাবার এনেছে। এই দেখো পিৎজা এনেছে, এখানে পপকর্ন এনেছে, আর বার্গার নিয়ে এসেছে। আর এখানে পিৎজা, বার্গার, চিকেন, পপকর্ন দেখেই সোনা ঘুম থেকে তড়াং করে উঠে পড়েছে, উঠেই খেতে আরম্ভ করে দিয়েছে। উঠে এরকম কেমন কেমন খেতে ভালো, টেস্টি। এই তো খেতে পারবে না বলে আমায় দিয়ে দিচ্ছে, কি না আমার ওর পেট খারাপ হবে, আমি নাকি নজর দিয়েছি। আমরা সবাই দেখো মুখটা নাড়তে পারছি না। দেখো আমাকে পিৎজাটা না দিয়ে একা সব এতটা খেয়ে ফেলেছে। আর মেয়ের এটাকে এনেছি, এটাকেও পুরোটা খেয়ে ফেলেছে। এরকম পিৎজা ঢোকাতে কতখানি বললাম বলে ছোট করে হারিয়েছে, কিন্তু মুখে ঢোকায় অনেকটাই ও।